আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো অনেক দিন পর আসলে একটু ফ্রি হইছি। ফ্রি হয়ে মোনারের টেস্টনেটের ভিডিওটা দিতে চাইছিলাম। তো এটা ভিডিওটা দিয়ে দেই এখনই। যদিও শর্ট ভিডিও হবে, কারণ অলরেডি আমার অনেক বেশি ট্রানজেকশন হয়ে গেছে। আমার এই অ্যাপগুলো চেক করতে যেয়ে অনেক বেশি ট্রানজেকশন হয়ে গেছে। প্রত্যেকটা লিঙ্ক আর কি ওদের ইকোসিস্টেম থেকেই বের করে নেওয়া। তো সমস্যা হবে না যদি না ওদের ইকোসিস্টেম কম্প্রোমাইজ হয়ে যায়। তো কিভাবে কি করবেন একটু শর্টে দেখায় দিই। তো ফার্স্টে আর কি আমি আসলে সব লিঙ্কগুলো এখানে বের করে রাখছি। এই দেখেন, একটা জিনিস আপনাদের দেখাই দিই। এই যে বিস্ময়সূচক চিহ্ন আছে, এইগুলো হলো মানে এই ট্যাব গুলো অনেক বেশি ইউজ করবেন সেই বেসে আমি এখানে এই চিহ্নগুলো দিয়ে রাখছি। ঠিক আছে? তো এই ট্যাব গুলো অনেক বেশি ইউজ করবেন, মানে এইগুলোর কারণে এলিজিবল হওয়ার সম্ভাবনা বেশি। কেন সেটা আসলে এখন ব্যাখ্যা করতে পারতেছি না। তো আপনারা যারা চান ওইখান থেকে ইকোসিস্টেম থেকে দেখে নিতে পারবেন, এই প্রত্যেকটা ড্যাপই আছে ওইখানে দেওয়া, ডিটেলস দেওয়া আছে। তো এখন যেহেতু আমরা শর্টে করব, ফার্স্টের লিঙ্ক এই এক্সপ্লোরারের লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক আর কি এরকম সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, আপনারা দেখবেন আর কাজ করবেন, একদমই সিম্পল। এক্সপ্লোরারের লিঙ্ক থেকে কি করবেন আমি দেখাই। আপনি এখানে হলো দুইটা ব্রাউজার ব্যবহার করতে পারবেন। এক হলো চাইলে মেটামাক্স ইউজ করতে পারবেন, আর প্যান্থম ওয়ালেট ইউজ করতে পারবেন। তো এই দুইটার মধ্যে প্যান্থম ওয়ালেটটা ইউজ করা আপনার জন্য বেস্ট হবে, কারণ ওরা রিকমেন্ড করছিল প্যান্থম ওয়ালেটটা ইউজ করার জন্য। তো যারা আসলে নিউ তারা কি করবেন, এখানে ক্রোমে আসবেন। যারা ফোন থেকে করবেন, ফোনে হলো এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার দিয়ে যারা করতেছেন অলরেডি, তো PANTH প্যান্থম ওয়ালেট এক্সটেনশন। তো প্যান্থম ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ দিলে পরে এটা চলে আসবে। দেন এই যে ক্রোমের ওয়েব স্টোর, এখান থেকে করে নেবেন, জাস্ট অ্যাড টু ক্রোম করে নেবেন। আমার যেহেতু অলরেডি অ্যাড আছে তাই রিমুভ দেখাচ্ছে। তো আপনার মেটামাক্সের যে 12টা সিট ফ্রেজ আছে, 12টা সিট ফ্রেজ এখানে ইনপুট করে নেবেন, তাহলেই যথেষ্ট। তো এখানে আসবেন, এইখান থেকে কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নেবেন। আমার এখান থেকে হলো মেটামাক্স দিয়ে কানেক্ট করা আছে, আপনি মেটামাক্স থেকে করবেন না, আপনি করবেন হলো প্যান্থম ওয়ালেট দিয়ে করবেন। তো প্যান্থম ওয়ালেট দিয়ে করবেন, করার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার টোটাল ফসেট আছে কত। তো এখান থেকে আপনার ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করবেন। এটা গেল ফার্স্টের ড্যাপ। এবার সেকেন্ড ড্যাপটা দেখাই। এটা হলো মোনারের ইকোসিস্টেম। ইকোসিস্টেম এখানে চাইলে আপনি একদম নিজে থেকে এসে একদম খুঁজে খুঁজে প্রত্যেকটা ট্যাব। আচ্ছা, তো এইখানে আসলে আপনি নিজে খুঁজে খুঁজে প্রত্যেকটা ড্যাপসে কাজ করতে পারবেন। আমি লিঙ্কগুলো দিয়ে দিছি, এইখান থেকেই বের করে নিয়ে, কোনো গ্রুপ থেকে তুলে দিইনি। কারণ এইখান থেকে আসলে লিঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লিঙ্কগুলো কম্প্রোমাইজ হয়ে গেলে আপনার ওয়ালেটটাই হ্যাক হয়ে যেতে পারে। তো এখান থেকে জয়েন্ট টেস্টনেট করেও করতে পারেন, বা আমাদের থার্ড যে লিঙ্কটা আছে, থার্ড লিঙ্কটা হলো মোনাডের যে অফিসিয়াল লিঙ্ক, মোনাডের অফিসিয়াল লিঙ্ক, মানে ওদের যে টেস্টনেটের যে লিঙ্কটা। এখানে কি করবেন, আপনার মেটামাক্সের অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে ফসেটটা ক্লেম করে নেবেন। তো এখানে অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে গেট টেস্টনেট মুন, এখানে ক্যাপচাটা ফিল আপ করবেন, ওটা ক্লিক করবেন, আপনার ফসেট চলে আসবে। দেন এখানে তিনটা টাস্ক আছে, এই তিনটা বাইয়ের টাস্ক আছে, আমি একটা বাই করে দেখাই। ও আচ্ছা, আরেকটা জিনিস যেটা প্যান্থম দিয়ে যেটা করবেন, প্যান্থমে আসবেন এখানে, এখানে আসার পরে এখানে আপনার যে প্রোফাইল আইকন আছে এখান থেকে সেটিংসে আসবেন, এখান থেকে অ্যাক্টিভ নেটওয়ার্কে আসবেন, এইখান থেকে আপনি হলো মোনার টেস্টনেট এটাকে ইনেবল করে রাখবেন, চাইলে এগুলো ডিজেবল করে রাখতে পারেন। ইথেরিয়ামটা ইনেবল থাক, যেহেতু মোনার টেস্টনেট করতেছি, মোনার টেস্টনেটটা ইথেরিয়াম বেস। তো আমি এখান থেকে ডিসকানেক্ট করে আমি হলো প্যান্থম দিয়ে কানেক্ট করে নিই। ভ্যালু গুলো আলাদা আলাদা দিবেন, প্রত্যেকদিন আবার সেম ভ্যালু দিবেন না। আমি এখানে 14 দিছি, আপনি এখানে 14 দিবেন, এরকমটা বিষয় না। আপনি ভ্যালু গুলো আলাদা দিবেন। এখানে আমাদের 0.02 মুন ফি কাটতেছে, কনফার্মে ক্লিক করলাম, এটা কনফার্ম হয়ে যাবে। এখানে তিনটা টাস্ক, আপনি যে কোনো একটা করতে পারেন, অথবা চাইলে প্রতিদিনই তিনটা করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমাদের হলো এইটা শেষ হয়ে গেছে। দেন এইটা, এই লিঙ্কটা ওপেন করলাম। এইখানে আপনি মুন থেকে ইউএসডিসি তে সোয়াইপ করতে পারবেন, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনি প্রথম দিয়েই করবেন অল টাস্ক গুলো, কারণ এটা রিকমেন্ডেড। মুন টেস্টনেটে ক্লিক করলাম, একদমই সিম্পল টাস্ক, ভিডিও করার প্রয়োজন ছিল না। এখানে যে কটা টোকেন আছে প্রত্যেকটা টোকেনের সাথে এক এক দিন আলাদা আলাদা পেয়ারে করবেন। আমি আজকে এটার সাথে করি, করে দেখাই দিই। ওকে, এখান থেকে ভ্যালু দিব না, আমি এখান থেকে অন্য একটা ভ্যালু দিব।
কনফার্মে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলাম। অনেক সময় লিকুইডিটি থাকে না, লিকুইডিটি না থাকলে সমস্যা নেই, পরবর্তীতে ট্রাই করবেন। এখানে এই যে ফি কাটতেছে সামান্য পরিমাণে, মুন টোকেনটা আপনার ক্লেম করে নিতে হবে। আর মুন টোকেনটা চেষ্টা করবেন অফিসিয়াল সাইট থেকে ক্লেম করার, মানে যে টেস্টনেট পেজটা দেখাইলাম ওইখান থেকে ক্লেম করার। বাইরের থার্ড পার্টি সাইট থেকে ক্লেম করলে হয় কি যে আপনার আসলে বট হিসেবে ডিটেক্ট করতে পারে, ব্যান করে দেওয়ার সম্ভাবনা, মানে ব্যান বলতে কি সিভিলে ধরতে পারে। তো চেষ্টা করবেন অফিসিয়াল সাইট থেকে নেওয়ার। আর হলো ওই যে অফিসিয়াল সাইট থেকে নিতে গেলে আপনার আসলে ইথেরিয়াম থাকতে হয় ওয়ালেটে, 0.01 ইথেরিয়াম, যেটার ভ্যালু বর্তমানে ইথেরিয়ামের প্রাইস ডাউন আছে প্রায় $20-22 মতন মেবি হয়ে যাবে। তো এই লিঙ্কটা ওপেন করলাম, এখানে আসলে একটা গেম টাইপেরই, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। মেটামাক্স বা হাহা ওয়ালেট যে কোনো একটা দিয়ে করতে পারেন, আমার মেটামাক্স দিয়ে কানেক্ট করা ছিল। দেন আপনি আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন, ইউজার নেমটা দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। আমার যেহেতু অলরেডি একবার করা আছে, আমি ভিডিও বানানোর আগে একবার সবকিছু চেক করছি, লিঙ্ক টিঙ্ক কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো সবকিছু চেক করে দেন ভিডিও বানাইতে বসি। তো এখানে ক্লিক করার পরে এখানে একটা গেম ওপেন হয়, গেমটা অবশ্যই প্লে করবেন। তো সাইটটা অনেক বেশি স্লো, সাইটটা স্লো অথবা আমার ইন্টারনেট স্লো, কারণ গত কয়েকদিন ধরে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। তো একটু অপেক্ষা করি, গেমটা একটু ওপেন হোক, একটু দেখায় দিই। আচ্ছা, তো সাইটটা লোড হচ্ছে না, অনেক বেশি লোড নিচ্ছে। তো কি করবেন, ফার্স্টে হলো আপনাদের ইউজার নেমটা দিয়ে ভেরিফাই করে নেবেন। দেন এখান থেকে এনএফটি সেকশনে আসবেন, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সব কটাই মিন্ট করে নেবেন। এই নিচে এখানে মিন্ট লেখা আসবে, আমার অলরেডি মিন্ট করা হয়ে গেছে, তো মিন্টে ক্লিক করে মিন্ট করে নেবেন। তারপরে দেখবেন এখানে স্পিড আর জাম্প, তো এখান থেকে যেইটা আপনার পছন্দ সেইটা আর কি ক্লিক করবেন। তো আপনারা এই যে একটা গেম খেলছেন কিনা জানি না, আহ, আচ্ছা গেমটা মেবি ওপেন হবে। তো এইখানে আপনি হলো, আমার যেহেতু পিসি দিয়ে করতেছি, আমার এখানে হলো মাউস ক্লিক করলে এটা আসলে লাভ দেয়। তো দেখেন গেম ওপেন হওয়ার আগেই কিন্তু গেম ওভার দেখাচ্ছে, তো এটা নেটের সমস্যার কারণে দেখাচ্ছে। তো এটা কিছুই না, আপনি হলো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওই যে ক্রোমে নেট না থাকলে একটা পাখি আসে না, এই যে এরকম লাভ দেয়, এরকম আর কি। তো এ আসার আগে লাভ দিতে হবে আপনার। ওই যে ধরা খেয়ে গেছে, কে ধরছে, ওই যে এফটিএক্স এর ওইটা ধরে ফেলছে। ওকে, যাই হোক, এইখান থেকে এই যে পয়েন্ট দেখাচ্ছে 88 পয়েন্ট আর এত র্যাঙ্ক। দেন এইখান থেকে আপনি চাইলে এই যে আপলোড রেজাল্ট এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনার একটা ট্রানজেকশন আসবে ওয়ালেটে, ট্রানজেকশনটা কনফার্ম করে দিবেন, তাহলে আপনার এটা অনচেনের মধ্যে অ্যাক্টিভিটিটা কাউন্ট হয়ে যাবে। তো এটা মাস্ট বি করবেন, একটু র্যাঙ্ক বেশি করার পরে দেন করবেন। এখান থেকে মোনাডের ফি কাটতেছে। দেন পরবর্তী ড্যাপে এটা ছিল হলো ক্রেডিট রানার। আচ্ছা, আমরা এইটা খেলছি, এরপরে এইটা আছে, এইটা, এইটাতে স্টেকের, এইটা এটা অবশ্যই করবেন। যেগুলোর পাশে দেখবেন যে এরকম স্টার দেওয়া আছে, এই ড্যাপস গুলো অবশ্যই ব্যবহার করবেন। এই ড্যাপস গুলো অবশ্যই ব্যবহার করবেন, মিস করবেন না। তো এখান থেকে আসবেন এক্সট্রা, মানে এখানে কিছু অ্যামাউন্ট বসাবেন, অ্যামাউন্ট বসায় এখানে স্টেক লেখা থাকবে, স্টেক লেখায় ক্লিক করে স্টেক করে দিবেন। স্টেক করার পরে কিছুক্ষণ, মানে কিছুক্ষণ না, মনে করেন 2-5 দিন পরে এসে এখান থেকে কিছু পরিমাণে উইথড্র করে নেবেন। উইথড্র রিকোয়েস্ট দিবেন, দেন এখানে ক্লেম অপশনে আসবে, ক্লেম অপশনে এই যে আমার অলরেডি দেওয়া ছিল, তো মেবি দেওয়া ছিল, এখান থেকে ক্লেমে ক্লিক করলাম, ক্লেম করে নিচ্ছি। আমার ট্রানজেকশনটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, প্রায় 150-র উপরে ট্রানজেকশন হয়ে গেছে সব ড্যাপগুলো চেক করতে যে। তো অল্প অল্প করে ট্রানজেকশন করবেন, অনেক বেশি ট্রানজেকশন করলেও সমস্যা। দেন পরবর্তীটা করতেছি, এটাও ভেরিফাইড। তো বিন এক্সচেঞ্জার, এটা ওদের নিজস্ব একটা। তো এখানে আসবেন, এখানে আসার পরে এই যে সোয়াইপ বা লঞ্চ অ্যাপ, এখানে ক্লিক করবেন। প্রিভিয়াস ড্যাপটা ক্লোজ করে দিই। এইখানে আপনারা পজিশন নিতে পারবেন যে আপ যাবে না ডাউন যাবে। এখানে যদি আপনার মনে হয় যে মার্কেট ডাউন যাবে, দেন আপনি শর্টে নিতে পারেন। যদি মনে হয় যে না মার্কেট এখান থেকে আপ হবে, তো আপে নিতে পারেন। যেহেতু টেস্ট নেট ওরকম সিরিয়াস কিছুই নেই, তো এখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন। এখান থেকে যেখানে আপনি প্যান্থমটা পাবেন, প্যান্থম দিয়ে কানেক্ট করার চেষ্টা করবেন। তো এখান থেকে আপনি মানে পেয়ার চাইলে পেয়ার সিলেক্ট করতে পারেন, এখানে অনেক পেয়ার আছে। তো যেটা আপনার মন চায় সেটা করতে পারেন, আমি এখান থেকে একটা করে রাখতেছি। আচ্ছা, ইউএসডিসি, আচ্ছা ইউএসডিসি কিন্তু আপনার ফসেট থাকতে হবে, ঠিক আছে, ওয়ালেটে। ফসেট পাবেন কই, এই প্রিভিয়াস এর উপরে, আহ মোনাডের এইখান থেকে আপনি এইটার মধ্য থেকে আসলে সোয়াইপ করে নিতে পারবেন ইউএসডিসির সাথে, ঠিক আছে। তো ইউএসডিসি যারা সোয়াইপ করে নিয়ে আসবেন, এখানে কিছু পরিমাণ ইউএসডিসি বসায় দিবেন, আমি 0.01 দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আপনার হলো ডাব্লু মুনটাও থাকতে হবে। ডাব্লু মুনটাও আপনার নিয়ে আসতে হবে, এখান থেকে আমরা চাইলে অ্যাম্বিয়েন্ট থেকে নিয়ে আসতে পারবো। তো এখানে কি করবেন, উপরে মুন রাখবেন, নিচে ইউএসডিসির এই জায়গা দেখেন ডাব্লু মুন যদি থাকে। আচ্ছা, ডাব্লু মুন নেই এইখানে, তো এইখানে ডাব্লু মুন নেই, সমস্যা নেই, আমরা অন্য আর কোনো ড্যাপস থেকে ডাব্লু মুনটা কনভার্ট করতে পারবো। তো যখন এই ডাব্লু মুনটা আমাদের কাছে থাকবে তখন এইখান থেকে আমরা এটা, ও আচ্ছা, এটা মিনিমাম হলো $2। এখানে আমরা হলো 1 সেন্ট বসাইছি, তো 1 সেন্ট হবে না, এখানে হলো আমাদের মিনিমাম $2 অর্ডার বসাইতে হবে। তো $2 কনভার্ট করে নিয়ে আসবেন, যেহেতু আমি যখন করছিলাম তখন ফসেট কম ছিল, এই কারণে করা হয়নি। তো আমাদের বিনের এইটাও গেল, দেন এখানে বিবপ, বিবপ এইটা দেখতেছি আমরা। আসলে এটা অনেক বড় হবে যদি ভিডিওটা পুরো কভার করতে চাই, শর্টকাটে করার চেষ্টা করতেছি। এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে ক্লিক করবেন, এই যে ইউএসডিসি কয়েন, এইখান থেকে চাইলেও আপনারা করতে পারবেন, মুন থেকে ইউএসডিসি এর নিচে ইউএসডিসি সিলেক্ট করবেন। ইউএসডিসি সিলেক্ট করার পরে এখানে আপনি হলো 2 দিলে পরে মেবি এইখানে, আচ্ছা এখানে 10 চলে আসছে, তো আপনি এখানে 2 দিবেন। 2 দিলে পরে আপনার আসলে এইখানে, আচ্ছা এখানে কমায় দিয়ে দেখবেন যে কত আসে। আচ্ছা, তো এইভাবে কমায় দিয়ে আপনি 2টা নিয়ে নেবেন, এইখান থেকে দেখবেন এই যে ডাব্লু মুন এইটাও পেয়ে যাবেন। হুম, তো এটা পেয়ে গেলে পরে আপনি ওইখান থেকে করে নেবেন টাস্কটা। তো এই গেল ওইটার টাস্ক। দেন এখান থেকে কোলবার, এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সব ড্যাপ যে একদম প্রপারলি কাজ করবে এরকমটাও বিষয় না। এখান থেকে আপনার হলো ইথেরিয়াম, এইটা আসলে আপনি কোথা থেকে আনতে পারবেন, এটা আনতে পারবেন আপনি হলো ওই যে অরবিটাল ফাইন্যান্স থেকে মেবি, ওইখান থেকে আপনি সেফুলিয়া ইথেরিয়াম থেকে আর কি মোনার্ডের ইথেরিয়াম, মোনার্ড সেফুলিয়া ইথেরিয়ামের মধ্যে নিয়ে আসতে পারবেন। এখানে যে টোকেন গুলো আছে এই সব টোকেন গুলোর মধ্যে আপনি চেষ্টা করবেন অল্প অল্প করে ফসেট নিয়ে আসার। এগুলো সব টেস্টনেটের টোকেন, চেষ্টা করবেন এই প্রত্যেকটার মধ্যে ফসেট আনার, দেখবেন ড্যাপের মধ্যে খুঁজবেন পেয়ে যাবেন। আমি যেহেতু অনেক বেশি সময় দিতে পারিনি, যতটুকু সময় দিছি আসলে ড্যাপ চেক করতে করতে চলে গেছে, এই সাইটটা প্রপারলি কাজ করতেছে না, এই যে অলরেডি লোডিং নিচ্ছে চার্ট গুলো। তো এটা যখন আপনারা ভিডিও দেখবেন হয়তোবা তখন ঠিক হয়ে যেতে পারে বা ঠিক নাও হতে পারে। দেন এখান থেকে লঞ্চ প্যাডের এইটা, এইটার একটা এনএফটি আমরা গ্রুপে শেয়ার করছিলাম, তো ওইটা আসলে ক্লেম করা যায়নি, ওইটা ক্লেম করার আগেই ওইখানে শেষ হয়ে গেছিল। তো এইখান থেকে মিন্টে আসবেন, এই যে এইটা, এই যে 5টা ডিমাক্স পাস, এইটা মিন্ট করে নেবেন। এখানে ওয়ালেট কানেক্ট করবেন, কানেক্ট করে মিন্ট করে নেবেন, আমি অলরেডি মিন্ট করছি। এখানে মানে মিন্ট করতে পারবেন আপনি, মানে কোনো লিমিট নাই। এই যে এত পার ওয়ালেট, মানে প্রত্যেকটা ওয়ালেটে এতটা মিন্ট করতে পারবেন, আমি একটা মিন্ট করছি। এরা কি বলছে এখানে, বলছে যে প্রবাবিলিটি নাথিং অথবা মেবি সামথিং, মানে নট কয়েনের মতন আর কি, বলছে যে এরা চাইলে এয়ারড্রপ দিতেও পারে নাও পারে। তো এইটা 14 ঘন্টা পরে শুরু হবে এই মিন্টটা। এইখানে 2টা মিন্ট অলরেডি শেষ হয়ে গেছে, 2টার একটাও আমি ক্লেম করতে পারিনি, ওটা পাবলিক মিন্ট হয়নি। পাবলিক মিন্ট হওয়ার আগে এইটা আসলে আহ, আচ্ছা, পাবলিক মিন্ট যখন হয়েছে আমি তখন দেখিনি, এইখানে টাইম, টাইম 8টার সময় দিছে, বাট এইখানে 7টা আমি খেয়াল করিনি। ওকে, যাই হোক, আমি আসলে রিমাইন্ড দিয়ে দিব, এইটা যখন মিন্ট শুরু হবে তখন আমি রিমাইন্ড দিয়ে দিব যে পাবলিক মিন্ট। আচ্ছা, এখানে টাইম দেওয়া আছে, এই টাইম অনুযায়ী আমি গ্রুপে রিমাইন্ড দিয়ে দিব আগামী দিন 14 ঘন্টা পরে এটা শুরু হবে। তো এটা গেল লঞ্চ প্যাডেরটা। দেন এখান থেকে ফ্লাপেরটা। আচ্ছা, এইখানে হলো আপনার টোকেন ক্রিয়েট করতে হবে, আমি অলরেডি টোকেন ক্রিয়েট করছি। এখানে আপনার মন মতো একটা নাম দিবেন, সিম্বল দিবেন, একটা যে কোনো একটা পিকচার আপলোড করে ক্রিয়েট টোকেনে ক্লিক করবেন, আপনার মেটামার্কসে কনফার্মেশন যাবে, জাস্ট কনফার্মেশনটা অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরে আপনি আবার ওই টোকেনটা মিন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার হলো 0.5 আর কি মুন ফি কাটবে। তো এইখানে মাস্ট বি এরকম সুইচ টু বিএনবি এই লেখাটা থাকতে হবে, নাহলে কিন্তু আপনার মেইন নেটে ফি কাটবে। এইখানে সুইচ টু মোনার্ড, এই যে মানে মোনার্ড আছে, এখানে সুইচ টু মোনার্ডের উপর ক্লিক করলে আপনার মোনার্ডে যাবে।
আর সুইচ টু বিএনবি তে ক্লিক করলে আপনার বিএনবি তে শিফট হবে। তো দেখবেন যে এখানে সুইচ টু বিএনবি যেন লেখা থাকে, তাহলে আপনি মোনার টেস্টনেটের উপরে থাকবেন। তো এখান থেকে একটা মিন্ট করে নেবেন, দেন এখান থেকে এক্সচেঞ্জ হ্যাশ ফ্লো, এটাও খুবই ভালো একটা মানে এখানে আপনি করবেন, ট্রানজেকশন করবেন। এখানে 3টা স্টার দেওয়া আছে। এখানে আসবেন, মুন থেকে ইউএসডিসি তে সিলেক্ট করবেন, এখান থেকে ইউএসডিসি ডাব্লিউ মুন। এখান থেকে এই যে আমাদের ওই যে আগেরটায় কাজ করতে গেলে তখন ডাব্লিউ মুনের প্রয়োজন ছিল, আমাদের এখানে অল্প পরিমাণে সোয়াইপ করা আছে অলরেডি। তো আমি এটা অলরেডি করছি, আমি এটা আর করতেছি না। আপনারা যারা নতুন দেখতেছেন তারা কিন্তু করে নেবেন অবশ্যই। আমি জাস্ট লিঙ্ক গুলো দেখাই দিচ্ছি যে কোনটার ভিতরে কি কাজ, এছাড়া আর কিছুই না। এগুলো একদমই সিম্পল টাস্ক, আপনারা যারা আসলে কাজ করেন তারা আরো জানেন। দেখানোর মতন কিছুই নেই। দেখানো লাগবে হলো ও যে ল্যাবের ওইটা আসলে কাজ করতে পারতেছে না, ওইটা আমি দেখাই দিব যে কিভাবে আসলে কাজ করে ওইটা আসলে। আরপিসির প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় ওইটা দেখাই দিব আমি নেক্সট একটা ভিডিওতে। হয়তোবা আগামী দিনে ভিডিওটা দিয়ে দিব, বাট রোজা রেখে ভিডিও দিতে কষ্ট হয়। আচ্ছা, এইটা কিন্তু অবশ্যই করবেন। এইটা কোনটা ছিল? আহ, এটা ছিল হলো এইটা, ঠিক আছে? আপনাদের ওইখানে লিংক দেওয়া আছে, এটা একটু লিংক চেক করে নেবেন। এখানে আসবেন, এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে জয়েন হোয়াইট লিস্টে ক্লিক করবেন। এরা র্যান্ডমলি কিছু মানুষের সিলেক্ট করবে যাদেরকে অ্যাক্সেস কোড দিবে। অ্যাক্সেস কোড দিয়ে এর মধ্যে ঢুকলে পরে এর মধ্যে অ্যাক্সেস করতে পারবেন, হয়তোবা এখানে এয়ার ড্রপ থাকতে পারে। দেন এইখান থেকে আইজুমি ফাইন্যান্স, এটা তো দেখানোর কিছুই নেই। আইজুমি ফাইন্যান্স ওদের অনেক পুরনো একটা ফাইন্যান্স, এখানে আপনি ব্রিজ সোয়াপ সবকিছুই করতে পারবেন। তো এইখানে আসবেন, এখানে মুন আছে, এখানে আপনি টেস্টনেট মানে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। দেন এখান থেকে মুন, উপরে মুন থাকবে, নিচে নিচে এইখানে যতগুলো টোকেন আছে প্রত্যেকটা টোকেনের মধ্যে একটা দুইটা করে ট্রানজেকশন করে নেবেন। হ্যাঁ, তো এই গেল আইজুমি ফাইন্যান্সেরটা। আইজুমি ফাইন্যান্সের পরে কিলো এক্সটাকে আমি তেমন একটা গুরুত্ব দেইনি। কিলো এক্সটা ভেরিফাইড, আমি যতগুলো ড্যাপস এখানে শেয়ার করছি প্রত্যেকটা ড্যাপস ভেরিফাইড। আপনার ওয়ালেটের কোনো রিস্ক রাখিনি, কারণ আমার নিজের ক্ষেত্রে যেহেতু কাজ করতেছি, আর আমি যেহেতু মেন নেট টেস্ট নেট দুইটাই একটা ওয়ালেট দিয়ে করি, সেক্ষেত্রে আমি আসলে রিস্কটা অনেক বেশি ম্যাটার করে। তো এর পরবর্তীতে একটা ভিডিও বানাবো ওয়ালেটের সেফটি নিয়ে। তো এখানে কিলো এক্স এর মধ্যে আসবেন, এইখানে আসার পরে আপনারা মোনার টেস্ট নেট এইখানে সিলেক্ট করে এখান থেকে মোনার টেস্ট নেট কই আছে দেখবেন। আহ, আমি আসলে কিলো এক্স এর মধ্যে করিনি, কারণ এদের আসলে কোনো নেই। নেই বলতে কি, আহ, এদের আসলে ওইভাবে অফিসিয়ালি এদের কোনো টেস্টনেটের মধ্যে ওদের মানে মুন টোকেনের মধ্যে কোনো পার্টিসিপেট নেই। ওরা জাস্ট ইকোসিস্টেমের সাথে জয়েন হয়েছে এতটুকুই। আর যেগুলো এই যে স্টার দেওয়া আছে, এরা এদের ইকোসিস্টেম মানে মুন টোকেনের একদম ইকোসিস্টেম, ওদের টোকেনের সাথে আর কি ইন্টিগ্রেটেড অবস্থায় আছে। দেন এখানে আসবেন, এটার মধ্যে লিকুইডিটি, এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিছু অ্যামাউন্ট বসাবেন, অ্যামাউন্ট বসে স্টেকে ক্লিক করবেন, স্টেক করে দিবেন। স্টেক করে দেওয়ার পরে এখান থেকে আনস্টেকে আসবেন, এক দুই দিন পরে আনস্টেকে এসে একটা ভ্যালু বসাবেন, ভ্যালু বসে আনস্টেকে ক্লিক করবেন। আনস্টেকে ক্লিক করলে মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, জাস্ট কনফার্ম করে দিবেন, আনস্টেক হয়ে যাবে। দেন এখান থেকে পরেরটা, একদম প্রত্যেকটা লিঙ্ক সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে গ্রুপে, আমি দেখাই দিব, কমেন্ট সেকশনে দেওয়া আছে। দেন এখানে একটা ভ্যালু বসাবেন, ভ্যালু বসানোর পরে ওইটা জি মনে কনভার্ট হয়ে যাবে 1:1 এ। 1:1 বা একটু কম বেশি হইতে পারে এখানে। আচ্ছা, 1:1 এ কনভার্ট হবে। এখান থেকে স্টেকে ক্লিক করবেন, স্টেক হয়ে যাবে। দেন দুই তিন দিন পরে এসে এখানে একটা অল্প কিছু ভ্যালু বসায় এখানে আনস্টেক করে নেবেন। আমার এখানে ভ্যালু এই যে আমি হলো স্টেক করছিলাম, এতটুকু স্টেক করছিলাম। চাইলে আনস্টেক করতে পারি, বাট আজকে আর করবো না, যেহেতু অলরেডি আমার ড্যাপস গুলো চেক করতে যেয়ে অনেকগুলো ট্রানজেকশন হয়ে গেছে। এটাই আসবেন, এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে ওয়ালেট কিন্তু আমাদের নেম শো করতেছে, ওই যে এই নেমটা আমরা মিন্ট করছিলাম, অলরেডি গ্রুপে পোস্ট দেওয়া আছে, মোনাডের যে নেম সার্ভিস, সেই ন্যাড নেম ওইটা শো করতেছে। ওইটা নেম মানে অবশ্যই নেমটা মিন্ট করে নেবেন। বেরা চেনে যারা বেরা নেম মিন্ট করছিল না তাদের কিন্তু এলিজিবল করেনি। তো অবশ্যই এখানে নেমটা আপনি মিন্ট করে নেবেন। এখানে কিছু টোকেন পাবেন, এই টোকেনগুলোর সাথে আপনি সোয়াইপ করে নেবেন। এখানে অনেক টোকেনে দেখবেন যে আপনি লিকুইডিটি পাবেন না, কিছু টোকেনে লিকুইডিটি পাবেন। দুই তিনটা করে জাস্ট করবেন, অনেক বেশি ট্রানজেকশন হয়ে যায় না যেন। খেয়াল রাখবেন যে পার ডে আপনার যেন 10টা বা 15টা এর মধ্যে যেন লিমিট থাকে।
খুব বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা। দেন এই যে ন্যাড, এই ন্যাড হলো এই যে নেম সার্ভিসের ওইটা, এইখানে আসবেন। এইখানে নেম সার্ভিস না, এখানে আমরা হলো কয়েন ক্রিয়েট করতে পারবো, ওই টোকেনটার উপরে আমরা ট্রেড করতে পারবো। আপনি ওই টোকেনটা মার্কেটে ছাড়তে পারবেন, এটা টেস্টনেটের উপরে চলতেছে, এগুলো সব কিন্তু টোকেন। এখানে আপনার টোকেন হলো কিনতে পারবেন, বাই সেল করতে পারবেন, এগুলো আপনার ইউনিক ট্রানজেকশন হিসেবে কাউন্ট হবে। হুম, তো এখানে সাপোজ আমি আপনি আচ্ছা, রোজা রমজান মাস কি সব দেখায়। আচ্ছা, বিটকয়েনের এটা দেখাই, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই জায়গায় আপনি বাই করতে পারবেন কত, মিনিমাম হলো 0.05, 0.05 মুন দিয়ে আপনার বাই করতে হবে। আমার প্রফিট হলো আছে 9.40। তো আপনি যদি বাই করতে চান 0.05 দিয়ে, এখানে ট্রেড চলছে অনেকটা, মানে যে বাই করছে সেই একদম সেল করে দিছে, সেল করে দিলে পরে এই যে ডাউন হয়ে গেছে। আচ্ছা, যে বাই করছে এই যে মানে যার ওয়ালেট সেই মেবি বাই করছে, বাই করছে আর একা একা পরে আবার সেল করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আপনি আপনার নিজের টোকেন ক্রিয়েট করতে পারবেন। কিভাবে ক্রিয়েট করবেন, এই যে ক্রিয়েট টোকেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা পিকচার সেট করবেন, এই পিকচার ওই যে ওইখানে যেরকম পিকচার ছিল, দেন এখানে নাম সিলেক্ট করবেন, একটা ডিটেলস দিবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। আপনার ওয়ালেট থেকে 0.5 মুন টোকেন ফি কাটবে, দেন আপনি ওয়ালেটটা মানে আপনার টোকেনটা ক্রিয়েট হয়ে যাবে। আমার অলরেডি করা হয়ে গেছে, এই কারণে আর দেখাচ্ছি না। দেন এখান থেকে পরেরটা, নামগুলো খুবই অদ্ভুত, নারওয়াট ফাইন্যান্স, নারওয়াল না টি, আচ্ছা যাই হোক, দূরে আছে মনিটর, ভালো মতো দেখতে পারতেছি না, চক্ষু নষ্ট হয়ে গেছে সারাদিন পিসি চালাইতে চালাইতে। আচ্ছা, অনেক ওয়েবসাইট দেখবেন এরকম রিলোড নিবে, এটা আসলে মানে লোডের কারণে, ট্রাফিকের কারণে খুব বেশি, এরা আসলে ভিপিএস গুলো অনেক ভালো না, এই কারণে এরকম লোড হয়, এছাড়া আর কিছুই না। আচ্ছা, তো এইখানে আচ্ছা চলে আসছে যেহেতু, তো দেখাই দিই। এইখানেও সিম্পল টাস্ক, এখানে গেট 1 মিলিয়ন ইউএসডিসি, আবার ভাইবেন না যে 1 মিলিয়ন ইউএসডিটি আপনাকে দিয়ে দিছি, এটা হলো টেস্ট টোকেন, এখানে আপনি ট্রেড নিতে পারবেন। আমার অলরেডি নেওয়া আছে, নেওয়া ছিল, এটা মেবি লসে চলে গেছে যে অটোমেটিক, বা এখানে আসলে প্রফিট ছিল মেবি। অর্ডার হিস্ট্রি, ওকে। আচ্ছা যাই হোক, এখানে আমি একটা ট্রেড নেই, আমি 100 ইসে নিলাম, এখান থেকে টেক প্রফিটে ক্লিক করলাম 25। এটা আসলে ফিউচার ট্রেডের মতন, যদিও এগুলো মেইন নেটে আপনারা করবেন না, হালাল না, হারাম হয়ে যাবে। তো আপনার একটা পয়সা, প্রত্যেকটা পয়সা আপনি হারাম দূরে রাখবেন, হালাল ভাবে ইনকাম করার চেষ্টা করবেন, হারাম আর হালালের মিশ্রণ করবেন না। যাই হোক, কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আপনার ট্রানজেকশনটা কনফার্ম হবে, ট্রানজেকশনটা কনফার্ম হওয়ার পরে এখান থেকে লং এ ক্লিক করবেন, লং এ ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন। মেটামাক্স দিয়ে চেষ্টা করবেন, ই দিয়ে করার, প্যান্থাম ওয়ালেট দিয়ে করার চেষ্টা করবেন। অর্ডার আপনার এই ওপেন অর্ডারের মধ্যে দেখাবে ওইটা যে অর্ডারটা আসছে, বাট এইখানে দেখাচ্ছে না। এইখানে মেবি এদের পক্ষ থেকে মেবি টেস্টনেটের রিওয়ার্ড রাখছে, এই যে পয়েন্ট সিস্টেমও রাখছে, এখানে আপনি ট্রেড নেওয়ার পরে প্রফিট করলে পরে মেবি পয়েন্ট অ্যাড হবে, পয়েন্ট অ্যাড হইলে ওই পয়েন্টের উপর ভিত্তি করে আপনি এদের এখান থেকেও আসলে পরবর্তীতে দেখা গেলে এয়ার ড্রপ পাইতেও পারেন। দেন পরবর্তী লিঙ্ক ওপেন করলাম। আচ্ছা, এইখান থেকে গেট নিফটি, আচ্ছা ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করে নেবেন আগে, অলরেডি কানেক্ট করা আছে। তারপরে গেট নিফটে ক্লিক করবেন, নিফটে ক্লিক করলে পরে আপনার মানে মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, মুন টোকেন একটু ফি কাটবে, ওইখান থেকে আপনার নিট নিট টোকেনটা পেয়ে যাবেন। দেন এখানে ট্রেডে আসবেন, উপরে নিট দিবেন, নিচে দিবেন যে কোনো কিছু, এখান থেকে সাপোজ আমি এখান থেকে এটা দিলাম। এখানে আপনি হলো 500 নিট না 1000 নিটের মতন দিয়ে দিবে, এখানে আসলে লোড নিচ্ছে না। ও, এই উপরে নিট থাকতে হবে, এখানে 500 নিটের মতো দেয়, আমি দুইটা খরচ করছিলাম, মানে দুইটা ট্রানজেকশন করে চেক করছিলাম, যার কারণে ওইখানে দেখাচ্ছে না। এখানে আপনি এক বা দুই যা দিবেন, দেওয়ার পরে এখানে প্রিভিউতে ক্লিক করবেন, কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা অ্যাপ্রুভ করবেন, কমপ্লিট টাস্ক এইটা। দেন রুবিক ফাইন্যান্স, এটা অনেক পরিচিত একটা ফাইন্যান্স, আমি অনেক ইউজ করছি। আচ্ছা যাই হোক, এটা আসবেন,
ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এখান থেকে টোকেন সিলেক্ট করবেন মোনাডের এটা, আচ্ছা এটা হলো সোনিয়াম করতে যে ব্যবহার করা হয়েছিল। মোনাডের এটা সিলেক্ট করার পরে মুন সিলেক্ট করবেন, দেন এখান থেকে ক্লিক করে এখান থেকে ডাব্লিউ মুন অথবা ডাব্লিউ ইউএসডিটি সিলেক্ট করবেন। আচ্ছা আজানটা শেষ হোক দেন কন্টিনিউ করতেছি। আচ্ছা তো ট্রানজেকশন তো দেখাইলামই না, তাইতেই 25 মিনিট হয়ে গেছে, আর ট্রানজেকশন যদি প্রত্যেকটা ধরে ধরে দেখাইতাম 2-3 ঘন্টা চলে যেত। তো এইখান থেকে এই দুইটার মধ্যে ফার্স্টে এটাই করবেন, এটাই ক্লিক করার পরে এখানে কিছু পরিমাণে অ্যামাউন্ট দিয়ে আহ, মানে এখানে কনফার্ম করবেন, কনফার্মেশন যাবে, অ্যাপ্রুভ করবেন, দেন এখানে আসবেন আবার মোনাডে ক্লিক করবেন, এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন, এখানে একটা ভ্যালু দিবেন, ভ্যালু দেওয়ার পরে এখানে আসলে মানে রাউটার ইউ হবে, তারপরে প্রিভিউতে করবেন, এইখান থেকে প্রিভিউতে করার পরে এখানে সোয়াইপে ক্লিক করবেন, অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভ করে দিবেন, শেষ। দেন এখান থেকে হলো ইউনিসোয়াপের এটা করবেন, ইউনিসোয়াপের এখানে আসবেন। আচ্ছা ইউনিসোয়াপের এটা করার জন্য আপনি করবেন কি, একটা কাজ করবেন, ইউনিসোয়াপ যে অ্যাপটা আছে না, ইউনিসোয়াপ অ্যাপটা নামায় নেবেন, এখানে ক্লিক করবেন কানেক্টে গেট ইউনিসোয়াপ ওয়ালেট, এখানে ক্লিক করে ক্রোম এক্সটেনশন ইউজ করবেন। এইখান থেকে আমার যেহেতু নেই আমি করতেছি না, এখন আমি বলে দিচ্ছি এটা করতে পারবেন। আমার এটা ডিজেবল করা আছে, হ্যাঁ মানে আমার মানে ইনস্টল করা আছে বাট ডিজেবল করা আছে, আমি এখান থেকে ইনেবল করে দেখাই দিই। জাস্ট ওয়ালেটটা ওপেন করি, পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা পাসওয়ার্ড কি দিছিলাম তাও, আচ্ছা তো আমি এটা আনলক করে নিছি, আনলক করে নেওয়ার পরে আপনারা দেখবেন যে এইখানে এইখানে বা এইখানে কোথাও একটা নাম মিন্ট করার একটা অপশন আসছে। নাম মিন্ট করার অপশনটা আমার এখন এখানে নেই, আমি এখানে অলরেডি নাম একটা মিন্ট করে নিছি। তো আপনারা এরকম একটা নাম মিন্ট করে নিবেন ইউনিসেফের মধ্যে, ঠিক আছে? তো নাম মিন্ট করে নিলে পরে আপনাদের এইখানে দেখবেন যে নামটা শো করতেছে। আমি এইখানে এটা ডিজেবল করে রাখি, কারণ যেহেতু আমি ওটা দিয়ে করতেছি না। জাস্ট আপনি এখানে নাম মিন্ট করার জন্য হলেও একবার ইউনিসোয়াপটা ইউজ করবেন, কারণ ইউনিসোয়াপেরও কিন্তু টেস্টনেট ফেজটা চলতেছে। তো লেয়ার টু যদিও এখন পেমেন্ট কি দিবে না দিবে সেটা বিষয় না, আপনি জাস্ট টাস্কটা করে রাখেন। এখানে আসবেন, সেটিংসে আসবেন, এখান থেকে টেস্টনেট মোড এটা অন করে নেবেন, আমার যেহেতু অন আছে, আপনার যদি অফ থাকে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনি করবেন কি, এইখানে ইথেরিয়াম এটার উপরে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই ইথেরিয়ামের উপর ক্লিক দিবেন, মোনার টেস্টনেটে আসবেন, এখান থেকে আপনি মুন সিলেক্ট থাকলো, দেন আপনি এখানে নিচে যে কোনো একটা টোকেন সিলেক্ট করে দেন আপনি ওইটাই আর কি করে নেবেন, সোয়াইপ করে নেবেন। তো এই গেল ইউনিসোয়াপের বিষয়। তারপরে মিন্ট প্যাডের এইটা, এইখানে হলো আপনি এনএফটি মিন্ট করতে পারবেন বা এনএফটি ক্রিয়েটও করতে পারবেন। এই ক্রিয়েট কালেকশন এখানে ক্লিক করবেন, এখান থেকে ওপেন এডিশন সিলেক্ট করবেন, ওপেন এডিশন সিলেক্ট করে এখানে পিকচার দিবেন, ডিটেলস দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি করা আছে আমি তো আর করে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এইটাও এনএফটি মিন্টের একটা প্ল্যাটফর্ম। ওপেন এডিশন, এডিশনে ক্লিক করবেন, এখানে নাম টাম দিবেন, দিয়ে সেম ভাবে ডিপ্লয় মোনাড এনএফটি তে ক্লিক করবেন, মিন্ট হয়ে যাবে, একদমই সিম্পল টাস্ক। দেন এখান থেকে এইটা করবেন অবশ্যই, মাল্টিপলের এইটা নিয়ে পোস্ট করা আছে গ্রুপে অলরেডি, এদের কিন্তু টেস্টনেট আছে, মানে টেস্টনেট ফেসটা চলতেছে, এদের ইসের জন্য রিওয়ার্ড আছে কিন্তু। তো এই পোস্টটা গ্রুপে দেওয়া আছে অলরেডি, আমি দেখা দিব এটা। তো এটা কিভাবে করবেন আমি একটু দেখাই দিই, নাইলে আসলে এটা করতে পারবেন না অনেকে। আহ, এইখানে স্ট্যাকে ক্লিক করলে এখানে আপনি ক্লেইমের একটা অপশন পাবেন, ক্লেইমের অপশনে ক্লিক করবেন, কনফার্মেশন যাবে, ক্লেম করবেন, ইউএসডিসি থাকবে উপরে। দেন এখান থেকে স্টেক ম্যাক্সে ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করার পরে স্টেকে ক্লিক করবেন, কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা অ্যাপ্রুভ করবেন, স্টেক হয়ে যাবে। আমার অলরেডি করা আছে তাই আর আসতেছে না, তো আপনি আমার কথাগুলো শুনবেন আর কাজ করবেন, দেখবেন যে পারতেছেন। আর যদি মনে করেন যে কাজ করতেছেন ভিডিও অফ করে দিয়ে, তাহলে দেখবেন যে বুঝতেছেন না, যারা নতুন আছেন, আর যারা পুরাতন আছেন তাদের অলরেডি এইসব কাজ করা হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করবেন, এখান থেকে ইউএসডিটি ক্লিক করবেন, এখানে আবার মিন্টের একটা অপশন আসবে, মিন্টের অপশন আসলে পরে ওইটা মিন্ট করে নেবেন। আমার এখানে এই যে যেমন এখানে দেখেন ব্যালেন্স দেখাচ্ছে, তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম,
আমার এখানে মেটামাক্সে কিন্তু কনফার্মেশন আসবে। আচ্ছা, আমার হলো এটা হলো রিওয়ার্ড ছিল, যার কারণে ওইটা ওরকম আসছে। তা আপনার এখানে মিন্টের একটা অপশন আসবে। মিন্টের অপশন আসলে পরে মিন্ট করে নেবেন, ঠিক আছে? মিন্ট করে 100%-এ ক্লিক করবেন, 100%-এ ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন, অ্যাপ্রুভ করবেন। তারপরে আপনি আহ, এখানে রিওয়ার্ডস এর একটা অপশন আছে। রিওয়ার্ডস এর অপশন এখানে ক্লেম ইউএসডিটি, এখানে 100 রিওয়ার্ড পাবেন, ওইটাকে ক্লেম করবেন। ক্লেম করার পরে আবার স্টেকে আসবেন, স্টেকে আসার পরে ম্যাক্সে ক্লিক করে এখান থেকে স্টেক করে দিবেন। যেটার মধ্যে দেখবেন ব্যালেন্স আছে, এখানে 0 দেখাচ্ছে, এখানে 100 লেখা থাকবে। স্টেক করে দিলে পরে এইখানে আপনি একটা পাবেন, এই যে ওবিটি। এইটা কম আপনার হলো পোস্টে লেখা ছিল, আমার সঠিক মনে নেই, ওইখানে পোস্টটা একটু দেখে নিন। এখানে এই যে মাল্টিপল এটা লিখলে পরে গ্রুপে পোস্টটা চলে আসবে। আমি একটু পোস্টটা দেখাই দিই। এই যে গ্রুপে আপনি মাল্টিপ্লে লিখে সার্চ দিলে পরে পোস্টটা চলে আসবে। দেন এখানে এই যে মোনাডের অলরেডি পোস্ট করা ছিল, এটা হলো পহেলা মার্চ করা ছিল। এইখানে হলো এই যে পার $100 স্টেকের জন্য, এটা কিন্তু টেস্ট নেট, আপনি হলো 10টা করে ওবিটি টোকেন পাবেন। এটা কিন্তু পরবর্তীতে ওদের ইয়ারড্রপে কনভার্ট হবে। এই টোকেনটা পরবর্তীতে ওদের ইয়ারড্রপে কনভার্ট হবে যদি ওরা টোকেন আনে। আর টোকেনটা আনার সম্ভাবনা অনেক বেশি, এটা মিস করবেন না কিন্তু, অবশ্যই কিন্তু এটা জয়েন করে রাখবেন। আর এখান থেকে ও আচ্ছা, দেন এইটা করবেন। এটা কিন্তু অবশ্যই করবেন। এটা কি কি জন্য করবেন? এটা কিন্তু ওদের মোনাটের যে অফিসিয়াল টেস্টনেট পেজ, ওই টেস্টনেট পেজে কিন্তু এটা আছে। এটা এখন প্রপারলি ওয়ার্ক করতেছে না। আমি যখন করতে গেছিলাম তখন এখানে ফি অনেক বেশি দেখাচ্ছিল, আর করা যাচ্ছিল না। আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, এখান থেকে কিছু পরিমাণে ভ্যালু বসাই। প্রাইস ইমপ্যাক্ট অনেক বেশি, এটা প্রপারলি কাজ করতেছিল না, আমি তখনও কাজ করতে পারিনি। এখানে এটা হচ্ছে না। এখান থেকে আমি এস মনে ক্লিক করলাম। লিকুইডিটির সমস্যার কারণে এরকম দেখায়। আপনি পরবর্তীতে এসে এসে একটু চেক করবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ফি দেখাচ্ছিল অনেক বেশি, 2টা না 3টা মুন দেখাচ্ছিল। এই যে এখন কিন্তু ফি কম দেখাচ্ছে, তখন আমি যখন চেক করতেছিলাম তখন অনেক বেশি দেখাচ্ছিল। তো এই একটা ট্রানজেকশন করে নিলাম এদের এই ড্যাপসে, আমার অলরেডি একটা ট্রানজেকশন এই যে হয়ে গেল। হ্যাঁ, তো আপনারা ট্রানজেকশন গুলো অনেক বেশি ম্যাটার করে, ট্রানজেকশন অ্যামাউন্ট ম্যাটার করে না, আপনি কিরকম ট্রানজেকশন করতেছেন সেইটা বেশি ম্যাটার করে। দেন দেন লাস্টেরটা ডোমেন, মোনার্ডের অল ডোমেন। এখান থেকে ডোমেনের আইডিটা মিন্ট করে নেবেন। এইটা একটু সমস্যা আছে, এটা মাঝে মধ্যে ওপেন হয় লিঙ্কটা, মাঝে মধ্যে ওপেন হইতে চায় না। তো আপনি যখন চেক করবেন তখন লিঙ্কটা ওপেন হয়েও যাইতে পারে, বা আমার এখন ওপেন হচ্ছে না। আমার যখন কাজ করতেছিলাম তখন এরকম সমস্যা করতেছিল, বারবার দেওয়ার পরে দেন আর কি ওপেন হচ্ছিল। তো এই যে এখন আবার ওপেন হয়েছে। আবার অনেক সময় 2-3 মিনিট বসে আছি, ওপেন হচ্ছিল না। এইখানে মোনাড সিলেক্ট থাকবে, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে একটা যে কোনো একটা নাম সার্চ করবেন, সার্চে ক্লিক করবেন। যদি অ্যাভেলেবেল থাকে দেন এখান থেকে আপনি মিন্ট করে নেবেন। এখানে মিন্ট করতে মেবি 0.01 ফি কাটে। আচ্ছা, আচ্ছা, এইখানে এই যে আমার অলরেডি মিন্ট করা আছে এইটা। চাইলে মুন টোকেনের এটাও মিন্ট করতে পারেন, প্রত্যেকটাই আপনি চাইলে মিন্ট করতে পারেন। এখানে ন্যাডের এটা মিন্ট করতে পারেন, এখানে বাইতে ক্লিক করবেন। এটা ফি কাটবে, ফি কাটার পরে আপনার এটা মিন্ট হয়ে যাবে। আমি একটা করছি, এখানে একটা করলেই যথেষ্ট। তো এই ছিল মোনার্ড নিয়ে ভিডিও। মোনার্ড নিয়ে আরো অনেক পোস্ট গ্রুপে করা আছে, আপনি এখানে চাইলে দেখতে পারবেন। আর আজকের যে ভিডিওর পোস্টে, আচ্ছা, তো মোনার্ড নিয়ে অনেকগুলো পোস্ট অলরেডি গ্রুপে করা হয়ে গেছে। বাবা, এতগুলো পোস্ট কখন করছে আমার নিজেরও খেয়াল নেই। আচ্ছা, যাই হোক। তো যে আজকের যে লিঙ্কগুলো সব হলো এই যে যেই পোস্টটা দেওয়া আছে, পোস্টের লিঙ্কটা আমি ভিডিওর সাথে দিয়ে দিব। এই পোস্টের কমেন্ট সেকশনে দেওয়া আছে, প্রত্যেকটা লিঙ্কে দেওয়া আছে। আর প্রত্যেকটা লিঙ্কে আমি চেক করে দিছি, প্রত্যেকটা লিঙ্ক ওদের ইকোসিস্টেম থেকেই নেওয়া। তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ওদের ইকোসিস্টেমের মানে প্রত্যেকটা ড্যাপস আমি এখানে কভার করছি। যদি পরবর্তীতে অ্যাড হয় বা নতুন কিছু আসে তো আমাকে একটু জানাবেন, কারণ আমার অলরেডি চেক করা হয়ে গেছে। এখান থেকে প্রত্যেকটা ড্যাপস মানে যেগুলো আসলে ট্রানজেকশনের সাথে ইন্টিগ্রেটেড, যেমন ডিফাই এর অ্যাপগুলো মূলত ট্রানজেকশনের সাথে ইন্টিগ্রেটেড, তো প্রত্যেকটা ড্যাপ যেটা আমার কাছে সেফ মনে হয়েছে
এইখানে অনেকগুলো ড্যাপস আমি বাদ দিছি যেগুলো আমার কাছে সেফ মনে হয়নি, একদমই নতুন নতুন আসছে। তো ওই ড্যাপগুলোর সাথে ইন্টিগ্রেট না করাই ভালো, কারণ কি ওইগুলোর সাথে আপনার ওয়ালেট যখন আপনি কানেক্ট করবেন ওদের রেপুটেশন তো ভালো না। তো ওরা চাইলেই আপনার এখানে কম্প্রোমাইজ করে দিতে পারে, একটা কন্ট্যাক্ট কম্প্রোমাইজ করে আপনার ওয়ালেটের সাথে ইন্টিগ্রেশন করে দিবে। আপনি দেখতেছেন মোনার টেস্টনেটের সাথে আপনি কানেক্ট হচ্ছেন, বাট ওটা দেখা গেল আপনার মেইন নেটের সাথে কানেক্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, শর্টকাটে ভিডিও বানাতে চাইছিলাম, তারপরেও আসলে অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই। আর এই কথাগুলো না বললেও হয় না, যারা নতুন তাদের বুঝতে কষ্ট হয়ে যায়, আর যারা পুরানো আছে তাদের তো আসলে করা হয়ে গেছে। তো ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর নতুন কোনো আপডেট আসলে পরে আমাকে একটু জানাই দিবেন, আমার একা আসলে কষ্ট হয়ে যায় সব খুঁজে বের করতে।